আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষির চিরচরিত চিত্র। কৃষকদের কাছে এখন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রাইস প্লান্টার মেশিনের মাধ্যমে সমলয়ে ধানের চারা রোপণ। এতে কৃষি শ্রমিকের উপর নির্ভরতা যেমন কমছে, তেমনি উৎপাদন খরচ কমে বাড়ছে কৃষকের লাভ। এই পদ্ধতিতে মাঠে প্রথাগত বীজতলা তৈরি করতে হয় না। প্লাস্টিকের হালকা ট্রেতে উৎপাদিত হচ্ছে উচ্চমানের ধানের চারা। প্রতিটি ট্রেতে মাত্র 120 গ্রাম থেকে 130 গ্রাম বীজ বপন করা হয়। নির্দিষ্ট পরিমাণ রাসায়নিক ব্যবহারের ফলে চারায় কোনো রোগবালাই আক্রমণ করতে পারে না। মাত্র 13 থেকে 15 দিনের মাথায় চারাগুলো সবুজ মাদুরের মতো রূপ নিয়ে রোপণের উপযোগী হয়। বন্যা বা ভারী বৃষ্টিতে ট্রেগুলো সহজেই উঁচু জায়গায় সরিয়ে নেওয়া যায়, ফলে চারা নষ্ট হওয়ার কোনো ঝুঁকি থাকে না। পাশাপাশি ট্রে পদ্ধতিতে চারা মাটি থেকে টেনে তুলতে হয় না। এতে চারার শিকড় একটুও ছেড়ে না। অখ্যাত শিকড় সহ জমিতে রোপণের পরেই চারাটি দ্রুত মাটি থেকে খাদ্য উপাদান গ্রহণ করতে পারে, যার ফলে চারা দ্রুত বাড়ে। চারা তৈরি শেষে রাইস প্লান্টার দিয়ে নির্দিষ্ট দূরত্ব ও সঠিক মাপে জমি জুড়ে রোপণ করা হয় চারা। আমরা আগে যে হাতে যে চাষ করছি তার থেকে এটা হলো সবচাইতে একটা উপকার হলো, মনে করেন লেবারের সাশ্রয়। একটা মানে 1 বিঘা জমি লেবার লাগে 5 থেকে 6টা, আর এখানে আমরা হলো মনে করেন একটা লেবার আর একটা মেশিনে প্রতিদিন নাহলে 8 থেকে 10 বিঘা জমি করে। লেবার দিয়ে গেলে 5টা থেকে 6টা লেবারের দাম 25 থেকে 3000 টাকা দাম, আর এখানে 1300 টাকা গাড়া হওয়া লাগছে। সেদিক দিয়ে একটু খরচ কম। আর এই মেশিন দিয়ে গেলে 2 থেকে 3 মণ ধান প্রতি বিঘে বেশি হয়, আর দ্রুত সময়ের মধ্যে কাজটা শেষ করা যায়। যে কোনো উঁচু জায়গা বন্যা আসলে উঁচু জায়গা পারা যায়। তারপর খরচা কম, উৎপাদন হয় বেশি, ফসল বেশি হয়, তাতে কৃষকের পোষায়। আর আগের চেয়ে এখন খরচা কম, দেশের উন্নতি হইবে। তো এইখানে সীমিত খরচা আমরা পারা বানাচ্ছি। তো মনে করেন যে 4-5 কেজি বেতন লাগে, তারপরে 20 তলা তৈরি করা লাগে, এটার থেকে আমরা বাঁচতেছি। কৃষকরা জানান, একজন চালক 1 লিটার তেল দিয়ে প্রায় 1.5 বিঘা জমিতে চারা রোপণ করতে পারেন, আর দিনে একজনেই রোপণ করতে পারেন প্রায় 15 বিঘা জমির ধান। এই প্রযুক্তিতে প্রতি বিঘায় কৃষকের সরাসরি সাশ্রয় হয় প্রায় 1,500 টাকা। নিখুঁত মাপকাঠি ও সঠিক দূরত্বে চারা রোপণ হওয়ায় জমিতে চারার অপচয় হয় না। পাশাপাশি সনাতন পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে ধান চাষে ফলন বাড়ে 20 থেকে 30%। শ্রমিক নির্ভরতা কমিয়ে আধুনিক এ পদ্ধতি গাইবান্ধা সদরের কৃষকদের নতুন আশার আলো দেখাচ্ছে। যেহেতু কৃষকরা কম খরচে সেবাটা পাচ্ছে এবং পাশাপাশি তাদেরকেও এখানে সময় দেওয়া লাগতেছে না এবং খরচটাও যেহেতু কম হচ্ছে, কৃষকরা এখানে আমাদের ধীরে ধীরে আগ্রহী হচ্ছে। আমাদের মাঝে এই কার্যক্রমের জন্য আমাদের অনেক কৃষক ভাই নিজে থেকে উদ্যোগী হয়ে একই এলাকার বিভিন্ন কৃষকদেরকে একত্রিত করে বিভিন্ন সবগুলো জমি একসাথে করে সেখানে ধানের চারা উৎপাদন করে তাদের জমিগুলো লাগিয়ে দেওয়ার সিস্টেম তৈরি করেছে, যাতে ওই কৃষকরাও সেখানে সুফল পাচ্ছে, যে তাদেরকে আর চারা উৎপাদন করা নিয়ে, চারা পরিচর্যা করা নিয়ে কষ্ট করা লাগতেছে না, চিন্তা করা লাগতেছে না। তারা শুধু খরচটা দিচ্ছে এবং সেই খরচটা কিন্তু প্রায় অর্ধেক। কৃষক দিয়ে শ্রমিক দিয়ে লাগাতে যে খরচটা হইতো তার থেকে অর্ধেক খরচে কিন্তু তারা এই সেবাটা পাচ্ছে। কৃষি কর্মকর্তারা জানান, কৃষি শ্রমিকের সংকটেই কৃষকদের এই পদ্ধতি ব্যবহারে আগ্রহী করছে। দিন দিন রাইস প্লান্টারের মাধ্যমে চারা রোপণের চাহিদা বেড়েই চলছে। পাশাপাশি অল্প সময়ে চারা সুন্দরভাবে বেশি জমিতে রোপণ করা যায়। তাই আধুনিক যন্ত্রের সাহায্যে এ চাষাবাদে কৃষকরা লাভবান হচ্ছেন। আধুনিক চাষাবাদে তাদের মেশিন সহায়তা সহ বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। সম্প্রতি বীজতলা নষ্ট হয়ে গেছে, কিন্তু বীজতলার জন্য ওনারা যে সঠিক বয়সে যে চারাটা দরকার সেটা কিন্তু সমসাময়িক বাজারে বা কোথাও কিন্তু ওনারা পাচ্ছেন না। তো দেখা যাচ্ছে এই ট্রেতে বীজতলার কারণে ওনারা আরেকটা বিষয় হচ্ছে
খরচ কমে যাচ্ছে। এক বিঘা জমিতে দেখা যাচ্ছে শুধুমাত্র চারা বাদ দিয়ে লেবার খরচই লাগছে 3,000 টাকা, সেখানে ওনারা ট্রের বীজতলা সহ ওনারা লাগিয়ে দিচ্ছেন মাত্র 1200 টাকায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সাশ্রয় হচ্ছে এবং এখানে প্রায় 90 জন চাষি কিন্তু তাদের মাধ্যমে এই চারা লাগানোতে সহযোগিতা করছেন। এখানে আমরা যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের প্রবর্তন করেছি। এখানে ট্রেতে ধানের চারা উৎপাদন করে স্বল্প সময়ে কৃষকদের জমিতে লাগানোর ব্যবস্থা আমরা করতেছি। আমাদের কৃষি অফিস থেকে কারিগরি যত প্রকার সহযোগিতা আমরা সব কিছু এখানে দিচ্ছি। গাইবান্ধা সদর উপজেলায় 10 জন কৃষক এই পদ্ধতিতে চাষাবাদ শুরু করলেও এবার বড় মৌসুমে এই পদ্ধতিতে 110 জন কৃষক 120 বিঘা জমিতে চাষাবাদ করছেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।